মুসলমানদের জন্য দ্য মোস্ট ডেঞ্জারাস ক্যারেক্টার, সবচেয়ে ভয়ঙ্কর ক্যারেক্টার। দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, যেই দেশ থেকে বের হবে দেশটার নাম হবে খোরাসান। দেশটার নাম হবে কি? খোরাসান। দাজ্জাল দেখতে কেমন হবে নবীজি তাও বলে গিয়েছেন। দাজ্জালের বাম চোখ হবে অন্ধ টেরা টাইপের। দাজ্জালের চুলগুলো হবে কোকড়া কোকড়া। আমাদের চামড়া হচ্ছে হয়তো হোয়াইট কালার অথবা ব্ল্যাক কালার অথবা মাঝামাঝি শ্যাম বর্ণ, কিন্তু দাজ্জালের দেহের কালার হবে রেড কালার, লাল। কি কালার? লাল। মাশাআল্লাহ। দাজ্জালের এই যে কপাল, কপালে লেখা থাকবে কাফ ফা রা, কাফ ফা রা। অবাক করার বিষয় কি জানেন? যে ব্যক্তি ইমানদার হবে, ইমানওয়ালা হবে, সে দাজ্জালকে একবার দেখার সঙ্গে সঙ্গে বুঝে ফেলবে সে দাজ্জাল। সুবহানাল্লাহ পড়লেন না? আর যার ভিতরে ইমান থাকবে না, যে আল্লাহকে প্রকৃতপক্ষের বিশ্বাস করবে না, সে শিক্ষিত হতে পারে, বাট কাফেরের এই দাজ্জালের কপালে যে লেখা আছে কাফারা, সে শিক্ষিত হওয়া সত্ত্বেও সে পড়তে পারবে না। এজন্য ইমানটা দুর্বল রাখতে হবে না শক্ত রাখতে হবে? ইমানটা দুর্বল হতে হবে না শক্ত হতে হবে? আল্লাহ আমাদের সকল ইমানকে শক্তিশালী করে দিক। পড়ে না আমি। এখন দেখেন দাজ্জাল যখন আসবে মুসলমানদের অবস্থা কেমন হবে? হাদিসে এসেছে মুসলমানরা অনেক ভালো অবস্থায় থাকবে, বিজয়ী হয়ে থাকবে, গোটা বিশ্বকে মুসলমানরা শাসন করবে, এমন অবস্থায় দাজ্জাল আসবে। কিন্তু দাজ্জাল আপনাকে এমন ভাবে ফিতনায় ফেলবে আপনি টেরই পাবেন না। আমি খুবই শর্টকাটে বলছি, বিকজ টাইম ইজ ভেরি শর্ট। আমি প্রেসাইজলি বলছি, পরিপূর্ণ লং ওয়েতে বলবো না। দাজ্জাল আমাদের সবাইকে চারটা ফিতনায় ফেলবে। কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 হচ্ছে ট্রায়াল অফ ফেথ, নাম্বার 2 ইজ ট্রায়াল অফ ওয়েলথ, নাম্বার 3 ইজ ট্রায়াল অফ নলেজ, and number 4, and that is the last, trial of power. এক হচ্ছে ইমানের পরীক্ষা, 2 নাম্বার হচ্ছে আপনার সম্পদের পরীক্ষা, 3 নাম্বার হচ্ছে আপনার জ্ঞানের পরীক্ষা, 4 নাম্বার হচ্ছে আপনার ক্ষমতার পরীক্ষা। মোট কয়টা হলো? মুখস্থ। 1 হচ্ছে ইমান, 2 হচ্ছে সম্পদ, 3 হচ্ছে জ্ঞান নলেজ, সর্বশেষ হচ্ছে ক্ষমতার পরীক্ষা। আল্লাহ তাআলা এই 4টা ফিতনা থেকে উম্মত কেমন করে বাঁচবে, এই 4টার সমাধান আল্লাহ সূরা কাহাফে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। দাজ্জাল নিয়ে কথা বলার জন্য আমাদের জন্য সবচেয়ে সুন্দর সূরা, যেই সূরা তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বান্দাকে দাজ্জালের ফিতনা থেকে মুক্তি দান করবে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাহাফ। সূরাটার নাম কি? সূরাতুল কাহাফ। এটি 15 পারায় অবস্থিত এবং এটি হচ্ছে কোরআনের 18 নম্বর সূরা। আমার সঙ্গে বলতে হবে কত নাম্বার পারা? 15। পারা নাম্বার কত? আর সূরা নাম্বার কত? 18। মাশাআল্লাহ। এই তো কথাগুলো বুঝে বুঝে শুনবেন। আজকে আমরা শুনবো সূরা কাহাফের প্রাইম লেসনটা আসলে কি, দাজ্জাল কাকে বলে, দাজ্জালের ফিতনা কি হবে, সূরা কাহাফের তাফসীর করব এবং এর মাঝে আমরা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসলে এই সূরাটা নাজিল হয়েছিল 5ম হিজরির পূর্বে, যখন নবমুসলিমদের উপর অনেক অত্যাচার চলছিল, জুলুম চলছিল। তখন আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করেছেন যে 7 জন যুবক যারা অমুসলিমদের সময়ে জন্মগ্রহণ করেছিল, কাফেরদের যুগে, মূর্তি পূজার যুগে, তারা ঈমান হারায় নাই, ঈমান গ্রহণ করেছিল এবং ঈমানে অবিচল ছিল। আল্লাহ তাদেরকে মোটিভেট করলেন, মুসলিমদেরকে তোমরা ডিমোটিভেট হয়ে যেও না, তোমরা নিরাশ হয়ে যেও না, ভরসা রাখো আল্লাহর উপরে, তোমাদেরকে বিজয় দান করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতে আল্লাহ তাআলা বিলিভার্স পিপল, যারা বিশ্বাসী,
তাদেরকে মোটিভেট করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, নেভার লুজ হোপ অ্যান্ড ডোন্ট বি আপসেট। হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। ইফ ইউ আর দ্য ট্রু বিলিভার্স দেন ডেফিনেটলি ইউ উইল গেইন দ্য আলটিমেট ভিক্টরি। যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, তুমি ইসলামের ভেতরে বিজয়ের পতাকা উড়াবা, তুমি কালেমার পতাকা উড়াবা, কোনো সন্দেহ নেই। তবে হৃদয় ঈমান রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে একজনের উপরে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহর উপর ঈমান আনতে হবে।